বন্ধুরা আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে আর হচ্ছে করলা ভাজি করব। আর এদিকে আছে শসা কুচিয়ে রেখেছি, আজকে শসা ভাজি করব সর্ষে ফোড়ন দিয়ে। তো আমি সবজিগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি, তো রান্না এখন বসিয়ে দেব। তো বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কিভাবে কি করছি। বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, এদিকে আমি শসা ভাজিটা বসিয়ে দিলাম। তো সর্ষে ফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি শসা ভাজি বসিয়ে দিয়েছি, ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি আলু ঘাটি করার জন্য আলুগুলো ভালো করে ঘেটে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে ঘেটে নিলাম। আলুগুলো সুন্দর করে ঘেটে নিলে আলু ঘাটি করলে আলু ঘাটিটা খেতে অনেকটা টেস্টি হবে, তো তার জন্য ভালো করে ঘেটে নিচ্ছি। তো এদিকে আমি ডিম দিয়ে আলু ঘাটি করব, তার জন্য ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার আমি হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে ভাজবো। ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তো এবার ডিমগুলো সব একে একে ছেড়ে দিলাম। তো ডিম ভাজাও প্রায় আমার কমপ্লিট। বন্ধুরা দেখো ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা হালকা ব্রাউন কালার করে ডিমগুলো তুলে নিলাম। ওই একই কড়াইতে আবার গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কিছুটা রসুন কোয়া। এগুলো দিয়ে এখন ভালো করে এগুলো কষিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুন কোয়াগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং জিরা বাটা। তো এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। তো বন্ধুরা দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম কুচানো পাকা টমেটো। পাকা টমেটোটা এজন্যই দিলাম যাতে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছি লবণ। তো বন্ধুরা লবণটা দেখানো হয়নি, যাই হোক। তারপরে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এত সুন্দর করে কষাতে হবে যাতে মশলার গা থেকে তেল ছেড়ে আসে। তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার ঘেটে রাখা আলুগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে আমি সুন্দর করে এই আলুগুলো আবার মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি আস্তে আস্তে করে আবার আলু দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। আলুটাও কষানো হলো, মশলাগুলোও কিন্তু কষানো হলো। দেখো বন্ধুরা আলুগুলো সুন্দর কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে এবারে আমি আবার চামচ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো কিছুক্ষণ আমি কিন্তু তরকারিটা ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পরে তারপরে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তো আমার কিন্তু আলুর তরকারি রান্না প্রায় কমপ্লিট, শেষের পথে। তো এদিকে দিয়ে দিচ্ছি আমি লাস্ট মুহূর্তে একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম। তো গরম মশলা দিয়ে ঘি দিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা দিয়ে আবার একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম, যাতে ধনিয়া পাতাগুলো তরকারির সাথে সুন্দরভাবে মিশে যায়। তো বন্ধুরা রান্নাটা কিন্তু কমপ্লিট। এদিকে টেবিলে চলে আসলাম সব কিছু নিয়ে। দেখো ডিম দিয়ে আলু ঘাটি, ওদিকে শসা ভাজি, করলা ভাজি, আর এদিকে লাউ পাতার ভর্তা, এগুলো কিন্তু দেখানো হয়নি। তো এদিকে আমরা মা মেয়ে দুজনে খেতে বসে গেছি। মেয়ে বলছিল মা আজকে তুমি হাত দিয়ে খাইয়ে দাও, অনেকদিন তোমার হাতে খাই না। তো যাই হোক মেয়ের আবদার, তার জন্য আজকে ওকে হাত দিয়ে আমি নিজেই খাইয়ে দিলাম। তো ওকেও খাওয়াচ্ছিলাম, আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম। ও খেলছিল আর খাচ্ছিল। তো আমি আজকে প্রথম কিন্তু শসা ভাজি করলাম, তো খেয়ে দেখলাম বেশ মজাই লাগলো। শসা ভাজি আগে কখনো খাওয়া হয়নি। খেয়ে দেখো ডিম দিয়ে আলু ভাজি কেমন লাগে। মজা হয়েছে। সত্যি বন্ধুরা আজকে ডিম দিয়ে আলু ঘাটির তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছে। তো আমার মেয়ে তো খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। ও বলছিল মা আমাকে আরও ভাত মাখিয়ে দাও, আমি আরও ভাত খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা
আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে। নমস্কার।